2021 সালে 2রা মে নির্বাচন পরবর্তী হিংসায় নারকেলডাঙ্গা অঞ্চলে সমাজ বিরোধীদের হাতে প্রাণ হারাতে হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অভিজিতের খুনে অভিযুক্ত সমাজ বিরোধীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে। এই বিষয়ে নিহত অভিজিতের মা এবং দাদা ক্ষোভে ফেটে পড়েন। এই হৃদয় বিদারক ঘটনায় অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে সমবেদনা জানিয়ে অভিজিৎ সরকারের পরিবারের সাথে যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিল হিন্দু মহোৎসব। চন্দ্রচূড় বাবুর স্পষ্ট বক্তব্য, বিজেপি তৃণমূলকে মারুক বা তৃণমূল বিজেপিকে মারুক, আসলে মানুষ মানুষকে খুন করছে, যেটা কোনোভাবে একটি সভ্য সমাজে অভিপ্রেত নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে হওয়া নির্বাচনের জনাদেশকে সামনে জানিয়ে এবং সম্মান জানিয়ে নির্বাচনের ফল সবাইকে মাথা পেতে নিতে হবে, এটাই উচিত। অভিজিৎ সরকার খুনের পরবর্তী ও দুর্ভাগ্যজনক ঘটনা প্রমাণ করে দিল রাজনৈতিক দলগুলির কাছে সাধারণ কর্মীদের জীবনের কোনো মূল্য নেই। কর্মীদের মৃত্যু বা হত্যা ক্ষমতা দখল করার জন্য একটি সংখ্যা মাত্র, কিন্তু রাজনৈতিক হিংসা যার ঘরের মানুষ প্রাণ হারায় তাদের চোখের জলে কেউ মূল্য দেয় না। এবং সত্যি কথা বলতে, স্বজনহারা মানুষগুলো চোখের জলের কোনো ধর্ম বা রাজনৈতিক রং হয় না, এমনই বক্তব্য করলেন। দেখুন বিস্তারিত। নমস্কার, আমি চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকের দিনটি বন্ধু আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। সংবাদপত্র বর্তমানে দেখলাম 2021 সালের 2 মে পোস্টপোল ভায়োলেন্সে ভারতীয় জনতা পার্টি করার জন্য একজন ব্যক্তি খুন হয়েছিলেন অপরাধীদের হাতে। অভিজিৎ সরকার নামটা আমাদের সবার কাছেই চেনা। দেখুন, একজন মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি যাকে খুশি ভোট দেবেন, যে রাজনৈতিক দলকে পছন্দ তাকে উনি সমর্থন করতে পারেন। কিন্তু দিনের শেষে একজন বিজেপি তৃণমূল কর্মীকে মারুন বা তৃণমূল বিজেপিকে মারুন, মানুষ মানুষকে কেন হত্যা করবে, মানুষ মানুষকে কেন খুন করবে, মানুষ কেন মানুষের কাছে আক্রমণ করবে মানুষের উপর? সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক যে অভিজিৎ সরকার যে রাজনৈতিক দল করতেন এবং সেই রাজনৈতিক দল করতে গিয়ে তাকে প্রাণ হারাতে হলো, তাকে হত্যা করার, তাকে খুন করার অভিযোগ যাদের বিরুদ্ধে, সেই সমস্ত দাগী অপরাধীরা আজকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ অভিজিৎ যে দলটি করতে গিয়ে খুন হলেন সেই রাজনৈতিক দলে যোগদান করছেন। ঘটনাটা কিন্তু প্রতীকী। স্পষ্টভাবে বলছি, আপনি তৃণমূল, বিজেপি, কংগ্রেস বা যে রাজনৈতিক দলই করুন না কেন, কোনো অপরাধের বিচার যেন অপরাধীর রাজনৈতিক জামা বা তার ধর্মবিশ্বাসের উপর বিবেচনা করে না বিবেচনা বা বিচার করা হয়। কারণ মাথায় রাখতে হবে, অপরাধীর কিন্তু কোনো রাজনৈতিক বর্ণ, রাজনৈতিক রং হয় না, তার কিন্তু কোনো ধর্ম হয় না। সে অপরাধ করে তারপরে রাজনৈতিক দলের ছত্রছায়ায় আসছে অপরাধ গোপন করার জন্য। আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। আমরা তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস এবং আরো অন্যান্য রাজনৈতিক দল প্রত্যেকের কাছে আমরা আবেদন করব যে অভিজিৎ সরকারের মতো মানুষকে খুন যারা করেছে, যারা তাদের খুনি, তাদেরকে আপনারা দয়া করে কোনো রকম রাজনৈতিক শরণ দেবেন না। এবং সেই সাথে অভিজিৎ বাবুর যে বিধবা মা, মাথায় রাখতে হবে যার সন্তান চলে গেছে তিনি কিন্তু চলেই গেলেন, তিনি আর কিন্তু ফিরে আসবেন না। মায়ের চোখের জলের কিন্তু কোনো রং হয় না বন্ধু। কাজেই আমরা আগামীকাল অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য কমিটির সদস্যরা আমরা অভিজিৎ সরকারের ভাগ্যহীনা মায়ের সাথে দেখা করব, তাকে সমবেদনা জ্ঞাপন করব এবং সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আবেদন করব, অনুরোধ করব যে অভিজিৎ সরকারদের মতো মানুষকে যারা খুন করে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেবেন না। আগামী লোকসভা নির্বাচন আসছে, প্রায় 75 বছর পর দলগতভাবে হিন্দু মহাসভা তাতে অংশগ্রহণ করতে চলেছে। নির্বাচন শুরুর আগেও কিন্তু আমরা রাজনৈতিক সৌজন্য বজায় রাখবো এবং প্রত্যেকটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যারা রয়েছে তাদের কাছে আমরা আবেদন করব যে আসুন গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের জনাদেশ যাচাই হোক। কোনো অপরাধ বা অপরাধীকে যেন রাজনৈতিক জয় পরাজয় নির্ধারণের জন্য ব্যবহার করে সমাজকে অপরাধ প্রবণ না করে তোলা হয়। ধন্যবাদ। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।